এত রং আলো তবু কেন কালো মেট্রোতে থেকে যায়। ঘামে ভেজা মানুষ স্বপ্ন বুকে বারবার কেন থমকায়। তোমরা কেউ ভালো নেই তবু বলে যাও ভালো আছি বেশ। যতখানি পাও তার বেশি চাও, চেয়ে চেয়ে হও নিঃশেষ। হাসি হাসি মুখে দুঃখ ভরা সুখে ভুলে থাকো হৃদয়ের ক্লেশ। তোমরা কেউ ভালো নেই তবু বলে যাও ভালো আছি বেশ। হ্যালো, কেউ পাশে? আমি। আমিটা কে? তুমি কেমন আছো লিডার? কি নিয়ে এত ব্যস্ততা তোর? সন্ধ্যার জন্য। মানে? সন্ধ্যার জন্য অপেক্ষা, এই তো। রিজা, তুমি আমাকে বলতে পারো আমার কেন মাঝে মাঝে মরে যেতে ইচ্ছে করে? কেন? এত বছর পর ফোনটা কেন এলো? কি ভুল ছিল কি কোথাও আমার? হাসানের ফোন ছিল তাহলে? তার মানে তুমি জানতে? খারাপ কিছু দেখলে? পানি 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 পানি। কোথায় ছিলে তুমি? যাবার ইচ্ছে থাকলে অনেক আগেই চলে যেতাম। খুন করতে চেয়েছিলে তুমি আমাকে? তুমিও তাহলে ভয় পাও? আমার কথা সরাসরি উত্তর দাও। অনেক রাত হয়েছে, বাজে কথার উত্তর দিতে ইচ্ছে হচ্ছে না। আমি জানি তোমার ভেতরে ভেতরে কি আছে। আমার মতো করে সবাই যদি জানতো তোমার ভেতরটা, এমনকি আমাদের মেয়েরাও যদি জানতো, তাহলে ভয় পেত। এতদিন বাইরে দাঁড়ানো ছিল ভয়টা, এবার তুমি ঘরের ভিতরে টেনে আনলে। তোমার পাশে শুয়ে ঘুমোতে আমার ভয় করে না, অথচ ভয়টা পাওয়ার কথা ছিল তো আমারই। আমি নিজের চোখে দেখেছি রাতের অন্ধকারে বালিশ চাপা দিয়ে হাসানকে কিভাবে তুমি ঘুমাওনি এখনো? তোমার হাত দিয়ে রক্ত পড়ছে কেন? ও, ওই গ্লাস ভেঙে গিয়েছিল তখনই বোধহয়। ব্যান্ডেজ করে দেবো আমি? তুই বললি না তুই এখনো ঘুমাসনি কেন? তোমরা ঝগড়া করছিলে। না তো, ওই একটা বাজে স্বপ্ন দেখে। আচ্ছা রে মা, তোর কি মনে হয় আমি একটা খুব বাজে লোক?
আচ্ছা, তুই যদি কখনো শুনিস যে তোর বাবা একটা মানুষকে মেরে ফেলেছে, স্বপ্নে বুঝি তাই দেখেছো? এটাকে স্বপ্ন বলে না রে মা, দুঃস্বপ্ন। আজকাল তুমি স্বপ্ন দেখো না বাবা, আমি জানি। এসব তুই কি বলছিস? তাহলে দুঃস্বপ্ন আসে কেন? আমি ব্যান্ডেড নিয়ে আসছি। আমি তোমার মাকে খুন করেছি লিসা। এ কি, তুমি উঠে পড়লে? যাক, একদিন অন্তত তুমি সকাল সকাল উঠলে। মাইশা, মাইশা, ও তুমি স্বপ্ন দেখছিলে বুঝি? বাজে বাজে একটা স্বপ্ন। খুব বেশি ভয় পেয়েছো? আচ্ছা দাঁড়াও, আমি এক গ্লাস পানি নিয়ে আসি, খেয়ে ঘুমিয়ে পড়ো। আমি দেখলাম, না না, স্বপ্নের কথা বলতে নেই। আমি আমি কি করে এত বাজে একটা স্বপ্ন দেখলাম? তাহলে কি ভেতরে ভেতরে সারাদিন এসব চিন্তাই? আমাকে নিয়ে খারাপ স্বপ্ন দেখেছো তাই তো? আচ্ছা, কতটা অদ্ভুত, মানে আমার মাথায় শিং গজে গেছে, আমি অন্ধ হয়ে গেছি, আমি মরে গেছি। মাইশা, স্বপ্ন তো স্বপ্নই, তো আবার যার নাম দুঃস্বপ্ন। চলো, হাতে মুখে পানি দিলে সবকিছু ঠিক হয়ে যাবে। বাবা মাকে কেন খুন করতে চাইবে রায়হান? তা না হলে আমি এমনটা দেখলাম কেন? কাল হোটেলে যাওনি কেন? কখন এলে? আমাকে এড়াবার জন্য, তাই না? তাই ঝগড়া করতে বাড়িতে চলে এলে? একদিন কিন্তু সত্যি সত্যি তোমাকে তুলে নিয়ে যাব আমি, সে তুমি যাই বলো না কেন। গুন্ডামি হচ্ছে? এইভাবে কি ভালোবাসা আদায় করে নিতে হয় আজকাল? আমি কিন্তু জানি কি জানো? খাত কতখানি আর ভালোবাসা কতখানি তোমার ভেতরে। চাইলেই তুমি তা আড়াল করতে পারো না। আমরা বোধহয় বারবার একই কথায় ফিরে যাচ্ছি। মাঝে মাঝে একই জিনিস শুরু করতে হয় বারবার। মনে আছে, আমাকে প্রথম দিন একটা বেলি ফুল দিয়েছিলে তুমি। আরো অনেক কিছু কিন্তু দিয়েছিলাম সঙ্গে। আজ তো মানুষটাই তো নিজেকে সঁপে দিয়েছিলাম। অতটুকু বেলি ফুলের আড়ালে কি লুকানো যায়? কাল রাতে অনেক ভেবেছি, তোমার বন্ধুত্বটা হারাতে চাই না বিথি।
আমাকে একদিন মেরে ফেলবে আসাদ, আমি বুঝতে পারি। আইলিসা, ওখানে কি করছিস? আইলিসা, মা এখনই পড়ে যেতাম। আমার মেয়েকে আমি পড়ে যেতে দিলে তো? এখানে বসে বসে কি করছিলি? কাল রাতে কি নিয়ে ঝগড়া হয়েছিল? একটা চড় মারবো। বড় বাড় বেড়েছে তোমার না? কতদিন বারণ করেছি বড়দের ব্যাপারে ইন্টারফেয়ার করবে না। তোমাদের জন্য তোমার বাবার মতো কড়া ব্যবহারই দরকার। আমি বাবাকেও জিজ্ঞেস করেছিলাম। কি? ভীষণ ভয় হচ্ছিল কালকে রাতে আমার। কতবার ঘুম থেকে উঠে তোমাদের ঘরে গিয়েছি। কেন আমাদের ঘরে গিয়েছিল কেন? বাবা যে বলল সে তোমাকে খুন করে ফেলেছে। পাগল মেয়ে আবার। আমার ভীষণ ভয় হচ্ছিল মা। তোর বাবা কি এমন কাজ করতে পারে? পারে, আমি জানি। জানি, আমি অনেক কিছুই জানি মা। এর মানে কি? সবকিছুর কি মানে আছে? আচ্ছা, এই পৃথিবীটা যে গোল, সেটার মানে কি? মানে আছে, এই পৃথিবীটা ভরে আছে তোমার মতো পাগলে। আমার মতো কিন্তু আর একটাও খুঁজে পাবে না। সেটা তো দেখতেই পাচ্ছি। হাতে দেবার ভয় আছে, যদি আবার ফেলে দাও। যদি আমি পুড়িয়ে দিই, বাস, যাতে গলিয়ে বেরোতে না পারি। চাইলেই ছিঁড়ে ফেলতে পারবে। যদি আমিও আবার এনে দেবো, আমি অপেক্ষা করছি। এতটুকু আমাকেও কি তোমার সঙ্গে রাখা যায় না? যদি পারতাম তোমাকে সারা জীবন ধরে রাখতাম। এগি, তুমি এখনো শুরু করোনি? তুমি তো একই জায়গায় আটকে আছো। আচ্ছা ঠিক আছে, আমি খাইয়ে দিচ্ছি। না না রায়হান, খাও খাও। একটা কথা শুনবে? ভেবো না আমি কোনো কিছু মিন করছি। মাকে ফোন করতে বলবে তো? কি বলবো? কেন বলবো? কিছু বলবে না, শুধু কথা বলবে। লাভ কি? দুঃস্বপ্নের ভয়টা যেমন দেখা যায় না, তেমনি এর লাভটিও। রিং হচ্ছে। তুমি জানো তুমি কত ভালো।
হ্যালো। হ্যালো মা। মা তুমি কেমন আছো? তুমি ভালো আছো তো না মা? আজ খুব একটা খারাপ স্বপ্ন দেখেছিলাম, তাই। আমাকে নিয়ে বুঝি? মা আমি তোমাকে খুব মিস করি। সারা দিন সারা বেলা তোমাকে একবার দেখতে ইচ্ছে করে মা। হ্যালো, আমি রায়হান। আমি মাইশাকে বিয়ে করেছি, কিন্তু আপনার মুখ থেকে, মানে আপনার কাছ থেকে মা ডাকার অনুমতি পাইনি। আমি আর মাইশা আপনার সাথে দেখা করতে পারি এক্ষুনি? মানে লিসাকে এসব তুমি কি বলেছো? একটা বাচ্চা মেয়ে, তাকেও তুমি ভয় দেখাতে চাও? আজকাল বাজে কথাটা বলাটা তোমার বেড়ে গেছে। কেন বলেছো যে তুমি আমাকে খুন করেছো? রাবিশ। নাকি আগে থেকে চাল চেলে রাখলে? খুন তুমি আমাকে অনেক আগেই করেছো। মেয়েকে বুঝি তুমি তাই বলেছো? যদি তোমার মতো হতে পারতাম। স্বীকার করে নিয়েছি আমি কি করে দিনে দিনে তোমাকে আমি এই সংসারে মানসিকভাবে খুন করেছি। লিসার বাবাকে তুমি যতটা খারাপ ভাবছো সে ভাবছে না। তোমার সাথে কোনোদিন যদি তুমি বলো, লিসা বিশ্বাস করবে না। কারণ মৃত মানুষদের কথা কেউ বিশ্বাস করে না। ছি ছি ছি। বাবা, আপু ফিরে এসেছে। আরে মোর জ্বালা, তুমি আমার পিছনে আঠার মতো লেগে রইছো কেন? খালি পিছনে ঘুরঘুর করতেছো। আমি তো তোমাকে কোনো বিরক্ত করিনি। সত্যি তোমার কপালে কিন্তু মাইর আছে। হাসো কেন? তুমি কি মনে করছো থানার মতো তোমার মায় তোমারে ছুটে নিয়ে যেতে পারবো? আমি তো সেদিন ছাড়া পেতে চাইনি। আমার মায়ের সাথে এটাই আমার সবচেয়ে বড় ঝামেলা। কি কও তুমি এসব? তোমাকে বড় লোকের কথাবার্তা আমার মাথায় কিছু ঢুকে না। সন্ধ্যা, আমি গত কয়েকটা দিন প্রতিদিন তোমাকে এখানে খুঁজতে এসেছি। কয় কি? এই তুমি পাগল নাকি? মাফ চাইতে। আমার কারণেই তো তোমাকে সেদিন পুলিশের কাছে ধরা পড়তে হলো, তাই না? আরে না 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 না, এটা কপালের ফেরা ছিল। আর তুমি পাগল নাকি? ভদ্র ঘরের পোলা হয় তুমি আমার মতো মায়ের কাছে মাফ চাও কেন? কেউ কখনো মাফ চায়নি তোমার কাছে? কও তো, তোমার এইখানে আসার বুদ্ধি দিছে কিনা? তুমি? তোমার সাথে সেদিন দেখা না হলে হয়তো কখনোই আমার এখানে আসা হতো না। কি সব উল্টাপাল্টা কথা কও তুমি? সন্ধ্যা, আমি কিন্তু তোমার কাছে কখনো কিছু চাইনি। তো জানি না, হয়তো একবার। এইসব ভারী কথা পরে শুনতে পারমু, আবার পুলিশের কাছে ধরা খাওয়ানোর কাম নাই।